এই রেসিপিটা কিন্তু যেমন রুটি পরোটার সাথে ভালো লাগবে, তেমনি আবার ভাতের সাথেও ভালো লাগবে। ছোটরা সবজি খেতে চায় না, এইভাবে করে দিন, একদম পুরো প্লেট পরিষ্কার করে খাবে। আজকে তৈরি করব ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভেন্ডি নিয়েছি এখানে প্রায় 500 গ্রামের মতো, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার ভেন্ডিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই আমি 1/2 ইঞ্চির মতো করে কেটে নেব। ভেন্ডির রেসিপি কিন্তু মানে সত্যি কথা বলতে খেতে খুবই সুস্বাদু হয়, বিশেষ করে রুটি দিয়ে তো খুবই ভালো লাগে। এছাড়া রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে, আবার ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। একটা সবজি কিন্তু আমাদের সকলের বাড়িতেই মাছ মাংসর পাশে কিন্তু থাকেই। তো আজকে যেভাবে তৈরি করব, ছোট বড় সকলেই খুব আঙুল চেটে খাবে, এমনভাবে তৈরি করব আজকের এই রেসিপিটা। আর মশলা কিন্তু স্পেশাল একটা মশলা দেব, যেটাতে স্বাদ হবে দুর্দান্ত। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নেব। ভেন্ডিগুলোকে কেটে আলাদা রেখে দেওয়া হয়েছে। এটাতে কিন্তু আলু দেব না, চাইলে এর মধ্যে একটু আলু আপনারা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে আলু ছাড়াই তৈরি করব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। এখানে প্রায় 7-8টা মতো রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। রসুন আর জিরেটাকে একটু ফ্রাই করে নেব, রসুনটা যাতে কালার চেঞ্জ না হয়, অথচ একটু হালকা ভাজা হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিগুলোকে দিয়ে রসুনের সাথে একটু হালকা করে ফ্রাই করব। প্রথমে কিন্তু ভেন্ডিতে লবণ দিয়ে দেব না, তাহলে ভেন্ডিটা ফ্রাই হবে না, জল কেটে যাবে, সেই জন্য লবণটা একটু পরে অ্যাড। ভেন্ডি বা ঢ্যাঁড়স যখন দেখব একটু হালকা বাদামি রং আসতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে এবার ভেন্ডির সাথে ভালো করে মিক্সড করব। পেঁয়াজটা এই সময় দেওয়ার কারণ হচ্ছে, পেঁয়াজ কিন্তু মানে আগে ভেজে নিলে ক্রাঞ্চিনেসটা থাকে না, সেই জন্য পেঁয়াজ কুচিটাকে আমি একটু পরে অ্যাড করলাম, যাতে পেঁয়াজটা ভেন্ডির সাথে ভাজা ভাজা যত হবে তত কিন্তু ক্রাঞ্চিনেসটা খুব ভালো থাকবে, মানে পেঁয়াজের স্বাদটা কিন্তু আলাদা করে পাওয়া যায়। মিনিট 2 ভালো করে মিক্সড করে নেওয়ার পর আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছও এর সাথে আস্তে আস্তে ভাজা হবে। বেসিক্যালি কিন্তু এটা কোনো তরকারি নয়, এটা একটা ভাজা ভাজা রেসিপি হবে, একদম জল ছাড়া। সেজন্য আলাদা আলাদা করে সব কিছু ভাজলে কিন্তু অনেকটা তেল যায়। একবারে যদি এইভাবে করেন স্বাদও অন্যরকম হবে, আবার দারুণ কিন্তু খেতেও হয়, অল্প তেলেও হয়ে যায়। এতে একটু হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন দিলাম মিট মশলা, দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ম্যাগি মশলা। এতে জিরে ধনে গুঁড়ো কিচ্ছু যাবে না। এইভাবে করে দেখুন। 1/2 টিস্পুন মিট মশলা যে কোনো কোম্পানির হতে পারে, আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আর এই ম্যাগি মশলা, যেটা ম্যাগি মশলা মানে ম্যাগির ভেতরে যে মশলা থাকে সেটা নয়, ম্যাগি মশলা যেটা সবজির মধ্যে দেওয়া হয়, এটার মধ্যে বিভিন্ন রকম মশলা থাকে, তো তার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। এগুলো দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। দেখুন আস্তে আস্তে সবজি কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। আর আমি কিন্তু এতে কোনো রকম ঢাকাও দিইনি, ঢাকা ছাড়াই রান্নাটা করছি, একদম কম আছে। একটু সামান্য চিনি অ্যাড করলাম, দিয়ে চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা যখন দেখব একটু বেশ মাখো মাখো হয়ে এসছে, একদম হয়ে যাওয়ার আগের মুহূর্তে, তখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে কেটে নেওয়া কুচি, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেবো একটু ধনেপাতা কুচি। এইগুলো দেওয়ার কারণ শেষের দিকে এর স্বাদটা যাতে সুন্দরভাবে পাওয়া যায়। যে টমেটো ধনেপাতা এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এগুলো নরমও হয়ে যাবে, আবার প্রত্যেকটা স্বাদ ইন্ডিভিজুয়ালি আপনারা কিন্তু যেটার মধ্যে পাবেন। দেখুন হালকা হাতে মিশিয়ে নিয়েছি, ব্যাস এটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ভেন্ডি চিংড়ি ভাজা,
এইটা কিন্তু রুটি পরোটার সাথে সত্যিই খেতে ভালো লাগে। রাতে রুটির সাথে তৈরি করে রাখতে পারেন, চটজলদি একটা রেসিপি, আবার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ভাতের সাথেও ট্রাই করে দেখবেন, সেটাও খেতে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে, আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না।